প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর একটি বাংলা প্রশ্ন আলোচনা করব। দেখতে পাচ্ছ সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন। তো তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নটি একটি স্টুডেন্ট কাছ থেকে সংগ্রহ করছি। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে, ঠিক আছে? কারণ তোমরা এই প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষাতে হুবহু কমন পাবে। এছাড়াও তোমরা বুঝতে পারবে যে কোন কোন জায়গা থেকে কী ধরনের প্রশ্ন আসছে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে প্রশ্নটি শুরু করা যাক। দেখো, একে দেখে কী বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 নাম্বার করে, 7টা করলে তোমরা 7 নাম্বার পাবে। দেখো, প্রত্যেকটা প্রশ্নতেই 4টে করে অপশন আছে। এই 4টে অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর হবে সেটি তোমাদের পরীক্ষার খাতায় লিখে আসতে হবে। আমি প্রশ্নটা তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তারপর দেখো, 2 এর দাগে কী বলেছে না, কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু আছে 1 নাম্বার করে। 8টা করলেই তোমরা 8 নাম্বার পাবে। প্রশ্নটা আমি ধীরে ধীরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। আর এই প্রশ্নের উত্তরগুলোই তোমরা পেতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি তোমাদের তাহলে এই প্রশ্নের উত্তর নিয়ে আরেকটি ভিডিও তৈরি করে দেবো। এছাড়াও তোমরা তোমাদের যে কোনো রেফারেন্স থেকে উত্তরগুলি পেয়ে যাবে, তোমরা সেখান থেকেও করে নিতে পারো। 4 দাগে দেখো কী বলেছে, কম বেশি 150টি শব্দের মধ্যে উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 5 নাম্বার করে। দেখো, তো দুটোর মধ্যে যে কোনো একটি করলে তোমরা 5 নাম্বার পাবে। 5 দাগের প্রশ্নটি দেখো কি বলেছে না, কম বেশি 125টি শব্দে উত্তর দাও। তো দেখো, এখানে তোমাদের একটি করলে 4 নাম্বার পাবে। তারপরে দেখো 6 দাগের কি বলেছে, প্রশ্নটি আমি তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি, তোমরা তুলে নাও। 6 দাগে কি বলছে দেখো, কম বেশি 125টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। তো দেখো, এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু আছে 5 নাম্বার করে। 6 দাগে দেখো, এই দুটোর মধ্যে যে কোনো একটা করলে তোমরা 5 নাম্বার পেয়ে যাচ্ছ। 7 দাগের কি বলেছে দেখো, বিদ্যালয়ে করোনা ভাইরাসের টিকাকরণের বিষয়ে কম বেশি 150 শব্দের মধ্যে একটি প্রতিবেদন রচনা করো। এটি তোমাদের 5 নাম্বারে ছিল। এইরকম তোমাদের একটা প্রতিবেদন রচনা আসবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই প্রতিবেদন রচনাগুলি ভালো করে মুখস্থ করে নেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে এক্ষুনি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখো, যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ভিডিওতে একটি বড় লাইক দাও।